আজ ভিন্ন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাঁকড়ার মাসালা ফ্রাই। এটা প্রথম আমি কক্সবাজার যখন গিয়েছিলাম সেখান থেকে খেয়েছিলাম। অনেকেই এটা কিন্তু খেয়ে থাকেন, আবার অনেকেই এটা খাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আসলে হুজুররাও ঠিক সঠিকভাবে এর ব্যাখ্যাটা দেয় না, এটা খাওয়া হালাল নাকি মাকরু। আসলে অনেকেই এটাকে হারাম বলে মনে করেন, এটা আসলে হারাম না, মাকরু। তো যারা খান তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। জাস্ট চিংড়ি মাছটা আমরা যেভাবে রান্না করে খাই এটার স্বাদটাও ঠিক একই রকম। চলুন তাহলে আজকে আমার এই নতুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছু বড় সাইজের কাঁকড়া নেওয়া হয়েছে। কাঁকড়াগুলো কিন্তু জীবিত ছিল। আমরা যারা কাঁকড়াটা বিক্রি করে তারা ধরে নিয়ে এসে আমাদের বাসায় দিয়ে গিয়েছিল। এখানে বেশ কিছু কাঁকড়া নেওয়া হয়েছিল। আর কাঁকড়াগুলোকে প্রথমে পরিষ্কার করে কুটে নিতে হবে। তো অনেকেই এটা খায় কিন্তু এটার প্রসেসটা ঠিক সঠিকভাবে জানে না, তো তাদের জন্য আমি এটুকু শেয়ার করছি। তো পাগুলোকে ফেলে দিয়ে বুকের মাঝে ঠিক এরকম একটা থাকে, ওটাকে এভাবে করে ফেলে দিতে হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে যে শক্ত আবরণটা থাকে ওটাকে এভাবে খুলে ফেলে দিতে হয়। তারপর এরকম নরম কিছু থাকে সেটাকেও কেটে ফেলে দিতে হয়। তো আমার কাঁকড়াগুলো কোটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে মাঝখান থেকে ছোট করে ভাগ করে নেওয়া হবে। এখন একটা পাতিলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে, তার ভিতরে 1/4 কাপ দিয়েছে নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর 2-3টা কাঁচামরিচ চিড়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো। জিরা বাটা দেওয়া হয়েছে 1 টেবিল চামচ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা ঘ্রাণটা থেকে যাবে। দারচিনি দেওয়া হয়েছে 2-3 থেকে 3 টুকরা, আর এলাচ দেওয়া হয়েছে 4-5টা, আর হলুদ দিয়েছে পরিমাণ মতো। এবার একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া দিয়েছে 3 টেবিল চামচ, কারণ এই রেসিপিটাতে একটু ঝালঝালি ভালো লাগবে। তো চেষ্টা করবেন নারকেলটা ব্যবহার করার জন্য, এতে করে এর টেস্টটা কিন্তু আরও কয়েক গুণ বেশি বেড়ে যায়। আমার কাছে প্রায় এই নারকেল দিয়েও কিন্তু চিংড়ি মাছটা রান্না করে খেয়ে থাকি, তো অসম্ভব ভালো লাগে। এখন যে কাঁকড়াগুলোকে কেটে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিল ওগুলোকে দিয়ে দিয়েছে। আর কাঁকড়ার মাথার ভিতরে কিন্তু সামান্য পরিমাণ মজক থাকে, ওটাকেও দিয়েছে। আর যে ছোট ছোট পাগুলো ছিল ওগুলোকে কেটে নিয়েছে, আর যেই বড়গুলো ছিল ওগুলোর কাঁটাটাকে খুব ভালো করে কেটে নিয়েছে। এবার এই মশলার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে কাঁকড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো কাঁকড়া কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমরা এভাবে মাসালা ফ্রাই করেছি, আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন। অন্য আরও 2-1টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যখন মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলাটা একবারে গায়ে গায়ে লেগে যাবে, তখন এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। আর সব কিছু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে পানিটা একেবারেই টেনে গিয়েছে, মশলাটা গায়ে গায়ে লেগে গিয়েছে। এরকমভাবে খেতেই কিন্তু এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা আরও কে কোন ধরনের রেসিপি করে খেয়ে থাকেন এই কাঁকড়ার, আমাকে তা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আজকের এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো যারা কাঁকড়াটা খান তাদের জন্যই আমার এই রেসিপিটা ছিল। এতক্ষণ ধরে আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।